হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আবারও তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা আলোচনা করছি মাধ্যমিকের ভূগোলে দ্বিতীয় সাময়িক পরীক্ষার যে সাজেশান, 5 নম্বর সাজেশান, অর্থাৎ 5 নম্বর বড় প্রশ্নগুলো কোনগুলো ইম্পর্টেন্ট সেকেন্ড সামেটিভের জন্য সেগুলো আলোচনা করে দিয়েছি আগের ভিডিওতে। একই রকমভাবে আমরা 3 নম্বর যে প্রশ্নগুলো থাকি, এই 3 নম্বর প্রশ্নগুলো ভূগোল বিষয়ে সেকেন্ড সামেটিভের জন্য আমরা আলোচনা করে দেব। কোন কোন প্রশ্নগুলো 3 নম্বরে ইম্পর্টেন্ট দ্বিতীয় সামেটিক পরীক্ষার জন্য, ফাইনালের জন্য, সেই প্রশ্নগুলো আমি দুটো শিফটে ভাগ করে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা দুটো বিভাগ রয়েছে, ইতিপূর্বে আমরা জানিয়ে দিয়েছি, একটা প্রাকৃতিক বিভাগ, একটা হচ্ছে আঞ্চলিক বিভাগ। এবং প্রাকৃতিক বিভাগের মধ্যে আমরা যে প্রশ্নগুলো পাবো সেখানে কী কী প্রশ্ন রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 3 নম্বরের প্রশ্ন, এগুলো সব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, এখান থেকে প্রথমত একটা প্রশ্ন করতে হয় প্রাকৃতিক বিভাগ থেকে, 1 গুণিত 3 গুণিত 1 সমান 3। আর আঞ্চলিক থেকেও থাকে আমাদের একটা প্রশ্ন, 3 গুণিত 1 সমান 3। তিনটে এই 3 নম্বর প্রশ্নগুলো এতগুলো প্রশ্ন দিয়েছে, অর্থাৎ 6টা প্রশ্ন দিয়েছে। এখানে দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে আমাদের। দেখো আমরা প্রথম প্রশ্ন যেটা পাচ্ছি যে ওজোন স্তর ধ্বংসের কারণগুলো আলোচনা করো। আমরা জানি ওজোন স্তর কী, কেন ধ্বংস হচ্ছে, সেই ধ্বংসের কারণগুলো কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করে লিখতে হবে। 3 নম্বরে তিনটে মেন পয়েন্ট নিয়ে চলবে আমাদের। 2 নম্বর কোশ্চেন দেখো, বহিঃপ্রদত্ত উত্তাপের কারণগুলো আলোচনা করো। বহিঃপ্রদত্ত উত্তাপ বলতে আমরা কি জানি, উচ্চতা বাড়ার সাথে উষ্ণতা না কমে কখনো বেড়ে যায়, তাকে বহিঃপ্রদত্ত উত্তাপ বলবো। কেন এই বহিঃপ্রদত্ত উত্তাপ হচ্ছে, অর্থাৎ উচ্চতা বাড়া উষ্ণতা কেন কমে যাওয়ার জায়গায় বেড়ে যাচ্ছে কেন সেই উষ্ণতা, তাহলে সেই সম্পর্কে আলোচনা করতে আমাদেরকে ছবি আঁকতে হবে এখানে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহিঃপ্রদত্ত উত্তাপটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 3 নম্বর কোশ্চেন হচ্ছে দেখো, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য দেখো। ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, একটা হচ্ছে পার্বত্য বায়ু, একটা হচ্ছে উপত্যকা বায়ু। ক্যাটাবেটিক বায়ুটা হচ্ছে পার্বত্য বায়ু উপর থেকে নেমে আসবে, অ্যানাবেটিক বায়ুটা হচ্ছে উপত্যকা বায়ু উপর থেকে পর্বতের দিকে যাবে। এটা একটা মানে 3 নম্বর প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে 4 নম্বর কোশ্চেন দেখো, মৌসুমী বায়ুকে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমাদের একটু ভালো করে দেখে রাখতে হবে। ঘূর্ণবাদ, প্রতিভ ঘূর্ণবাদ আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, ক্লাস 8-এ পড়েছি। তাই ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের পার্থক্যটা খুব সোজা, এটা একটু করে রেখে দেবে তোমরা। আর 6 নম্বর প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডল থেকে ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ার এর জলস্ফীতি কম হয় কেন। না, ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন, একটা জিনিস একটু বলে রাখি এখানে। চাঁদের যে মানে কখনো মাঝখানে চাঁদ থাকছে, চাঁদ পৃথিবী সূর্যের মাঝে থাকলে, আর কখনো হচ্ছে কি না পৃথিবী মাঝে থাকে, সেক্ষেত্রে এই ঘটনা ঘটতে দেখা যায়। অর্থাৎ দেখা যায় যদি মাঝে যদি পৃথিবী থাকে, চাঁদ এবং সূর্যের দুপাশে থাকে, সেক্ষেত্রে কিন্তু মরা জোয়ার করবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে জোয়ারের পরিমাণটা কিন্তু কমে যায়। এটা ব্যাখ্যা করতে হবে আমাদের 3 নম্বরের কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যাক, আমরা এখানে প্রাকৃতিক বিভাগের মধ্যে 6টা প্রশ্ন পেলাম। 6টা প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন ভালো করে দেখবে, বাকিগুলো একটু মোটামুটি দেখে রাখবে, এখান থেকে চলে আসার চান্সটা বেশি। দেখো এবার আঞ্চলিক বিভাগের মধ্যে কী রয়েছে। আঞ্চলিক বিভাগের মধ্যে সিলেবাসটা আমরা জানি, ইতিপূর্বে আমরা আগের ভিডিও দিয়েছি। এখানে দেখো 3 নম্বর প্রশ্নের মধ্যে থাকছে 1 নম্বরে যে ভারতের কৃষি বা কৃষিকাজের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অনেক পয়েন্ট আছে, ওটা 6টা পয়েন্ট মোটামুটি দিয়ে দেবে ছোটো করে, এছাড়া অন্যান্য পয়েন্টগুলো আলোচনা না করলেও চলবে, অন্যান্য পয়েন্টগুলো দিলেও চলবে। এই 6টা পয়েন্ট লিখতে হবে, 5 থেকে 6টা পয়েন্ট লিখতে হবে। ভারতের কৃষি কাজের বৈশিষ্ট্য আলোচনা করো বা বৈশিষ্ট্যগুলো লেখো। 2 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কৃষির সমস্যাগুলি দেখো। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পড়েছে কৃষি থেকে, 2025 সালে মাধ্যমিকে ফাইনালে পড়েছে। যে প্রশ্নটা 3 নম্বর প্রশ্ন পড়েছে সেটা হচ্ছে আমরা জানি যে পাঞ্জাব হরিয়ানা কৃষি উন্নতির কারণ কী। তাহলে এখান থেকে কৃষি থেকে পড়ে গেছে, তবুও আমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য কিন্তু দুটো থেকে একটা প্রশ্ন থাকতে পারে, একটু ভালো করে দেখে নিন। দুটো থেকে একটা প্রশ্ন থাকতে পারে, দুটো থেকে একটা প্রশ্ন কিন্তু থাকতে পারে। আর 3 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিম ভারতের পেট্রোলিয়াম শিল্প উন্নতির কারণগুলো আলোচনা। পশ্চিম ভারতে কেন পেট্রোলিয়াম শিল্প উন্নতি লাভ করেছে তার কারণগুলো আলোচনা করতে হবে আমাদের। ট্রম্বে রয়েছে, জামনগর রয়েছে, ওখানে তারা রয়েছে, অনেক অনেক পেট্রোলিয়াম কেন্দ্র রয়েছে, সেগুলোতে আমাদের আলোচনা করতে হবে। দেখো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, জলপথকে উন্নয়ন জীবনরেখা বলা হয় কেন, অথবা প্রশ্ন করতে রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, জলপথকে কেন উন্নয়নের জীবনরেখা বলা হয়, আর রেলপথকে কেন ভারতের ভারতের জীবনরেখা বলা হয়। ঠিক আছে, একটা উন্নয়নের জীবনরেখা, জলপথকে উন্নয়নের জীবনরেখা, একটা রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন।
এছাড়া আরেকটা প্রশ্ন বেঁচেছি আমরা, ভারতের জনসংখ্যার দ্রুত বৃদ্ধির কারণগুলো আলোচনা করি। সোজা জিনিস ছোটোবেলা দিয়ে পড়ছি আমরা, এটাও দেখে নিই ভালো করে একটু। এছাড়া আরেকটা প্রশ্ন রয়েছে, খারিফ শস্য রবি শস্যের মধ্যে পার্থক্য কী? এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 2 নম্বর প্রশ্ন পড়ে, ওখানে ওখানে 3 নম্বর প্রশ্ন দিয়ে দেয়। তাহলে দেখতে পেলাম আমরা 3 নম্বর যে প্রশ্নগুলো থাকছে প্রাকৃতিক বিভাগ ও আঞ্চলিক বিভাগ, এই প্রশ্নগুলো সেকেন্ড সেমিস্টারের জন্য এবং ফাইনাল 2026-এর জন্য কিন্তু মাধ্যমিকের ক্যান্ডিডেটের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই তোমরা এগুলো ভালো করে মন দিয়ে প্রশ্নগুলো করে নিও, প্রশ্নগুলো যথাযথভাবে তোমরা উত্তর লেখার চেষ্টা করবে। এগুলো করলে তোমাদের কিন্তু 100% আসার চান্সটা থাকবে এবং নাম্বার বাড়ার ক্ষেত্রে সুবিধা হবে, 3, 3, 6 নাম্বার। তোমরা যদি এই প্রশ্নগুলো তোমাদের বন্ধু বান্ধবকে ছড়িয়ে দিতে পারো বা দিয়ে দিতে পারো, তাদেরও কিন্তু উপকারে আসবে। বেশি বেশি করে শেয়ার করে দাও। আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, ঠিক আছে।